মর্নিং বন্ধুরা। এখন বাজে 7:45 আর আমরা এখন হরিদ্বারের হোটেল থেকে বেরোচ্ছি। তো আজকে ফার্স্টেই আমরা যাব হচ্ছে ঋষিকেশে গিয়েই আমরা ব্রেকফাস্ট করব, আর তারপর ওখান থেকে দেবপ্রয়াগ দেখে তারপরে কনকচৌরি যাব। কনকচৌরিতে আজকে স্টে আছে। তো চলো তাড়াতাড়ি বেরোই, আজকে অনেক দেরি হয়ে গেছে। 7টায় বেরোনোর কথা ছিল, এখন বাজে হচ্ছে 7:45। তো চলো বেরিয়ে যাই, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। সবাই চলে গেছে, আমি লাস্ট এখন। তো আমি নিচে নামছি আর গাড়িতে মাল তোলা হয়ে গেছে। তো এখন আমরা বেরিয়ে সবার প্রথমে ঋষিকেশ যাব। আপনাদের সবাইকে উত্তরাখণ্ড ট্রিপের 3 নম্বর এপিসোডে স্বাগত জানাচ্ছি। আজ আমরা যাচ্ছি হরিদ্বার থেকে কনকচৌরির দিকে, আর এই জার্নির মাঝে পড়বে ঋষিকেশ, ধারীদেবী মন্দির এবং দেবপ্রয়াগ। হরিদ্বারের পর আমাদের এই ট্রিপের প্রথম গন্তব্যস্থল হলো কনকচৌরি, যেখান থেকে কার্তিক স্বামী ট্রেক শুরু হয়। আর এই কনকচৌরি জায়গাটির ডিস্টেন্স হরিদ্বার থেকে প্রায় 203 কিলোমিটার। আপনারা চাইলে হরিদ্বার থেকে ব্রেকফাস্ট করে একেবারে গাড়িতে উঠতে পারেন, কিংবা আমাদের মতন ঋষিকেশ বা তারও আগে গিয়ে ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। আর হরিদ্বার থেকে কনকচৌরি যেতে সময় লাগে 7 ঘন্টা মতন, কিন্তু আমরা মাঝে ধারীদেবীর মন্দির এবং দেবপ্রয়াগ দেখে তারপর কনকচৌরি পৌঁছেছিলাম। তো সেক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টা এক্সট্রা ধরে চলতে হবে আপনাদের। ঋষিকেশ এখান থেকে আর 14 কিলোমিটার, ওখানে গিয়েই আমরা ব্রেকফাস্ট করব। দেখতে দেখতে আমরা ঋষিকেশে ঢুকে গেলাম, এবং আমাদের যে ড্রাইভার দাদা তিনি বললেন ঋষিকেশ থেকে একটু আগিয়ে বিয়াসি বলে এক জায়গায় ব্রেকফাস্ট করার কথা। তো বন্ধুরা, আমরা এই বিয়াসি বলে একটা জায়গায় এসে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। ঋষিকেশে আর ব্রেকফাস্ট করিনি, ড্রাইভার যিনি আছেন তিনি বললেন যে বিয়াসিতে চলুন, বিয়াসিতে ভালো ব্রেকফাস্ট করতে পারবেন। তো এখানে এলাম। ঋষিকেশে যখন ঢুকছিলাম তখন ভাবছিলাম ওখানেই দাঁড়াবো, কিন্তু ওখানে আর দাঁড়ালাম না, একটু এগিয়েও আসা হলো। তো কি বলে, তো এখন চলো ব্রেকফাস্টটা করে নিই। আর এখন তো রোদ্দুর আছে, ওই জন্য একটু গরম গরম লাগছে। আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছি, তাতেই চলো ব্রেকফাস্টটা করে নিই, একটু বসে তারপরে বেরোবো আবার। বাজে 10:45 আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমরা বেরোবো এবার। এরপরে দাঁড়াবো হচ্ছে দেবপ্রয়াগে, আর ধারীমাতা টেম্পল যেটা আছে ওটাও দেখবো। তো ওগুলো দুটো দেখার পরে আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে কনকচৌরি। তো কনকচৌরিতে আজকে স্টে আছে, যেরকমটা তোমাদের বলেছিলাম। তো কালকে সকাল সকাল ওখান থেকে কার্তিক স্বামী যাব। তো চলো এবার আস্তে আস্তে বেরোনো যাক। বন্ধুরা, আমরা এই দেবপ্রয়াগের এখানে পৌঁছালাম। দেবপ্রয়াগের এখানে প্রচণ্ড জ্যাম, মানে ওই পার্কিংটা খুঁজতে একটু সময় লাগলো। আর তাছাড়াও গরম আছে, প্রচণ্ড রোদ্দুর, তার মধ্যে প্রচণ্ড গরম। চলো দেবপ্রয়াগের ওখানে সংযমটা দেখি। উত্তরাখণ্ডের 5টি প্রয়াগের মধ্যে দেবপ্রয়াগ অন্যতম। এখানে ভাগীরথী ও অলকানন্দা নদী মিলিত হয়ে গঙ্গার সৃষ্টি করে। আর দেবপ্রয়াগের মূল আকর্ষণ রঘুনাথ মন্দির, যেখানে শ্রীরামচন্দ্র তপস্যা করেছিলেন। এরপরে আমরা দেবপ্রয়াগ থেকে প্রায় 47 কিলোমিটার এগিয়ে ধারীদেবীর মন্দিরে পৌঁছালাম। আর ধারীদেবী মন্দিরটি অবস্থিত গাড়োয়াল অঞ্চলের শ্রীনগরের কাছে অলকানন্দা নদীর ওপর।
ধারী দেবীকে উত্তরাখণ্ডের রক্ষাকর্ত্রী দেবী হিসাবে পুজো করা হয়। বিশ্বাস করা হয় এই মূর্তির স্থান পরিবর্তন করলে প্রাকৃতিক বিপর্যয় ঘটে, ঠিক যেরকমটা 2013 সালে ঘটেছিল। সেই সময় এই দেবীর মূর্তি সরানোর পরে উত্তরাখণ্ডে একটি ভয়াবহ বন্যার সৃষ্টি হয়, যার ফলে কেদারনাথ প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। তো এই মন্দিরে ঢুকতে গেলে বেল্ট, চামড়ার যে কোনো জিনিস মানে রেখে যেতে হবে, বেল্টটা খুলে যেতে হবে। তো প্রথমে আমার বাবা মারা ঢুকলো, ওই বেল্ট আমি রেখেছিলাম হাতের মধ্যে, আর এখন ওরা বেরিয়েছে, এখন ওদের হাতে ওদের কাছে আমি নিজের বেল্টটা দিয়ে এখন ঢুকেছি। তো চলো দর্শনটা করে তারপর কথা হচ্ছে। তো দর্শন হয়ে গেল, ভালোভাবেই দর্শন করেছি। ভেতরে ফটো বা ভিডিও তোলা অ্যালাউড না, ওই জন্য আমি তুলতে পারিনি। ধারী দেবীর মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি হ্যাঙ্গিং ব্রিজ, যেখানে আপনারা চাইলে সময় কাটাতে পারেন। আর এখানে বাঁদরের উৎপাতটা বলতে গেলে একটু বেশি। নেমে যাওয়াটা তো কোনো ব্যাপার না, ওঠার সময় হয়তো অনেকেরই একটু অসুবিধা হতে পারে। একে তো উঁচু রাস্তা, তার মধ্যে এরকম রোদ্দুর, গরম, আলাদাই লাগছে। চলো, চলে এসেছি, প্রায় তো চলেই এসেছি রাস্তার সামনে। তো আমরা এখন একটুখানি দাঁড়ালাম লাঞ্চের জন্য। এখন 3:30 বাজে, আর রুদ্রপ্রয়াগ এখনও এখান থেকে মোটামুটি 5-6 কিলোমিটার বাকি। তো রুদ্রপ্রয়াগ থেকে কনকচৌরি, যেটা আমরা আজকে যাব, সেটা রুদ্রপ্রয়াগ থেকে মোটামুটি 40 কিলোমিটার। তো ওখানেও আরও মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে। পৌঁছাতে পৌঁছাতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। তো তাই জন্য আগে এখন দাঁড়িয়ে গেলাম, এখানে লাঞ্চটা করে নিই, তারপর রুদ্রপ্রয়াগ থেকে কনকচৌরি থেকে চলে যাব। বন্ধুরা, এই জাস্ট পৌঁছালাম এখন কনকচৌরি। এটাই কনকচৌরি। তো এখান থেকে কালকে সকালবেলা কার্তিক স্বামী যে জায়গাটা, সেখানে বলছিলাম ট্রেক করে যেতে হবে। তো সেটা সকাল সকাল একদম ভোর ভোর বেরোবো, মানে 3:30-4টে নাগাদ করে বেরোবো, তাহলে সানরাইজটা দেখতে পাবো। তো এই জাস্ট পৌঁছালাম, এখন যাই কটেজটা দেখি। কটেজ বুকিং আছে আমাদের, তো কটেজটা গিয়ে দেখি কেমন কি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে অলরেডি ঠান্ডাটা বেশ ভালোই লাগছে, অনেকটা উপরে চলে এসেছি। তো চলো, এখন বাজে হচ্ছে তোমার 6টা বেজে গেছে প্রায়। তো চলো এবার নিচে যাই, নিচে মানে কটেজগুলো নিচে আছে, তো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো আমাদের কটেজের রাস্তা, ওখান দিয়ে আসতে হয়, দিয়ে এই নিচে বাঁদিকে। ফ্ল্যাশটা জ্বালিনি। এই হচ্ছে আমাদের কটেজের রাস্তা। ওপরে একটা কটেজ আছে, আর আমাদেরটা বাঁদিকে। চলো কটেজে যাওয়া যাক। গেট বন্ধ হয়ে গেছে। এই হলো আমাদের সামনে কটেজ। সকালবেলা ভালো করে দেখাবো, এখন একটু দেখিয়ে দিচ্ছি। কনকচৌরির এই কটেজগুলির দাম ছিল 3,000 টাকা করে। এটাতে খাওয়া দাওয়া ইনক্লুডেড ছিল না। কটেজটা সত্যি বলতে খুবই ভালো ছিল, তবে আপনারা চাইলে এর থেকে কম দামেরও কটেজ পেয়ে যাবেন। আর আমি কাল সকালে যখন চেক আউট করে বেরোবো, তখন আর একবার আপনাদের এই কটেজের লোকেশনটা দেখিয়ে দেব। এই জায়গাটার শান্ত ভাবটাই আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগবে। এখানে বসে দূরের পাহাড় দেখার অনুভূতিটাই অসাধারণ লাগছিল।
এই হলো ছোট্ট একটা গ্রাম কনকচৌরি। রাত্রিবেলা এখানে সেরকম কোনো হোটেল নেই, শুধু হোমস্টে আছে। তো আমি একটুখানি এলাম এখানে রাস্তায় একটু হাঁটাচলা করতে, বেশ ভালো লাগছে। ছোট্ট একটা মানে গ্রামের মতন, আর খুব শান্ত। পাশে ঝিঝি পোকার ডাকও শুনতে পাচ্ছ তোমরা। আর ওপরে ডিনার করার জন্য বলতে এলাম যে ডিনার কখন করব কি করব। আর আমাদের কটেজটা বেশ একটুখানি নিচে, আমি সকালবেলা ভিডিও করে তোমাদের দেখাবো যে কতটা নিচে। আমরা যদি বলি তাহলে ওরা খাবার নিচে গিয়ে দিয়ে আসবে, তো আমরা সেটাই করছি। ওপরে সবাই আসতে পারবে না, তো আমি ওই জন্য একটুখানি ওপরে এলাম এখন রাস্তায় একটু হাঁটাচলা করতে। এখানে আগুন জ্বলছে। তো কালকে খুব ভোর ভোর বেরোতে হবে, একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। চলো একটু হাঁটাচলা করে তারপর নিচে যাচ্ছি কটেজের ওখানে। দূরের ওই পাহাড়ের আলো দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। আর আমাদের কটেজটা হচ্ছে ওই তলায়, ওই যে সবুজ সবুজ যেগুলো টিনগুলো দেখা যাচ্ছে ওইটা। আর ওখান থেকে পুরো ফ্রন্ট ভিউটা খুব সুন্দর লাগছে, উল্টো দিকে পাহাড়ে আলো জ্বলছে। বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 9:30। কালকে ভোর 3:30 কি 3:30 উঠতে হবে, ওই কার্তিক স্বামীতে ট্রেক করতে হবে। তো ওই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়ছি। তো চলো আজকের জন্য গুড নাইট, কালকে খুব সকাল সকাল দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 4:30, আর আমরা এই এখন বেরোচ্ছি ওপরে ট্রেকের জন্য কার্তিক স্বামী, তো সানরাইজ দেখার জন্য। তো চলো যতটা তাড়াতাড়ি সম্ভব যাওয়া যাক, কেন কি বেশি দেরি করলে সানরাইজ হয়ে যাবে। তো চলো বেরোনো যাক। আজ ভালোই ঠান্ডা আছে, সবাই এগিয়ে আছে, আমি যাচ্ছি। তো চলো তাড়াতাড়ি যাই। এই হচ্ছে রাস্তা বন্ধুরা, টর্চটা নিভিয়ে দিলে পুরো ঘুটঘুটে অন্ধকার। আর এই জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি। শুধু একটাই প্রবলেম, সেটা হচ্ছে ভাল্লুকের। এদিক ওদিক একটু ভাল্লুকের ব্যাপার আছে, তো ওই জন্য সবসময় এখান থেকে বলে গাইড নিয়ে যেতে। তো চলো চলো এগোনো যাক। মুখের মধ্যে আলোটা পড়লে আর কিছু দেখা যাচ্ছে না, আর আকাশটা আজকে প্রচণ্ড পরিষ্কার। আমি ছবি তুলছি, ভিডিওতে দেখাতে পারছি না কিন্তু ছবি তুলছি। চলো, আর আমি কথাটা বন্ধ করে দিলে শুধু পরিবেশটা শুধু দেখুন, দূর থেকে পাখির আওয়াজ আসছে একটা। অসাধারণ লাগছে পরিবেশটা। আস্তে আস্তে সকাল হচ্ছে, ওদিক থেকে সূর্য উঠবে, আর তার ঠিক উল্টো দিকে এখানে বরফের পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর ওই পাহাড়টার টপে হচ্ছে মন্দির। চলো সবাইকে নিয়ে একসাথে যাচ্ছি, বেশ মানে আলাদা একটা অনুভূতি, বেশ আলাদা একটা এক্সপিরিয়েন্স। চলার পথে খুব ইচ্ছা করলো এই জায়গাটায় একটু বসে সময় কাটাতে। আমার কাছে সত্যি বলতে ট্রেক করার মিনিং শুধু পয়েন্ট এ থেকে পয়েন্ট বি যাওয়া নয়। এরকম জার্নিতে প্রত্যেকটা মোমেন্টকে আমি সবসময় ফিল করার চেষ্টা করি। কোনো কিছুকে পাওয়ার আশায় নিজের প্রেজেন্ট মোমেন্টকে হারাতে কখনোই আমি চাই না।
সেরকমই ঠিক এই সময় এই জায়গাটি এতটা সুন্দর লাগছিল যে আমাকে উঠে আবার ট্রেক করে ওপরে যেতে হবে সেটা ভুলেই গিয়েছিলাম। বেশ কিছুক্ষণ এখানে বসে বেশ ভালো লাগলো। এদিকটা আসলে পুরো খাদরা দেখা যাচ্ছে, নিচটা দেখা যাচ্ছে, ওদিকে যতদূর মানে ক্লিয়ার থাকবে ততদূর দেখা যাবে। দেখো ওইদিকে বরফের পিকের যেরকম একটা সৌন্দর্য, এরকম জায়গারও মানে এই দিকের উল্টো দিকের একটা জায়গারও একটা আলাদা সৌন্দর্য, একটা শান্তি লাগছিল, তার সাথে পাখির আওয়াজ। চলো এগোনো যাক। এই কাঁচা রাস্তা শেষ, এবারে পাকা রাস্তা। বাঁ দিকটা পুরো ওপেন খাদ, চলো দেখি আনি। এখানটা পুরো ওপেন, আর ওই সোজা দিকে যেতে হবে। আমার মনে হয় সামনে হয়তো দোকানপাটও পেয়ে যাবে, দেখতে পাচ্ছি চেয়ার টেবিল। ব্যাপারটা হচ্ছে যদি কেউ বয়স্ক থেকে থাকেন তাহলে যদি আসতে চান সময় নিয়ে আসবেন, 2 থেকে 3 ঘন্টা লাগবে বয়স্কদের জন্য বলছি, থেমে থেমে আসতে গেলে। আর যদি মিডল এজ বা তার থেকে কম হয় তাদের জন্য হার্ডলি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগবে। এবার সেটা তার শরীরের ওপর ডিপেন্ড করছে, তার শরীর কীরকম। তো চলো, ওই সামনে টপটায় মন্দির, আর এই সামনে দোকান পেয়ে যাবে। এই দোকানে চা, কফি, ম্যাগি সব পেয়ে যাবে। চলো ওখান দিয়ে সোজা গিয়ে ডান দিকে। আর এখানে বাঁদরের উৎপাত দেখুন, বাঁদর এখানে ভর্তি। সাবধানে ফোন আর ক্যামেরা নিয়ে। এই সিঁড়ি শুরু হলো এবারে, ওখান থেকে এতক্ষণ রাস্তা চলছিল, এখন সিঁড়ি। জানি না কটা সিঁড়ি আছে, শুনছি তো 500টা মতন, কিন্তু আপাতত মনে হচ্ছে সিঁড়িগুলো খুব উঁচু না, চওড়া চওড়া আছে। চলো দেখা যাক। আমার পেছনের জায়গাটা শুধু দেখো, এখান থেকে শুরু হচ্ছে পুরো রেঞ্জ চৌখাম্বা। এই যে তো সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো ওয়েদার। ওই সিঁড়িগুলো খুব মানে এতক্ষণ যে সিঁড়িগুলোতে আসছিলাম সেইগুলো একটু নর্মাল ছিল, ওইটা প্রচণ্ড খাড়া, দেখেই বোঝা যাচ্ছে। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या। চলো উঠি। এতক্ষণ ধরে আসার যে এইটা কষ্টটা, সেটা এখন সার্থক হচ্ছে। অবশ্য যে রাত্রিবেলা করে ওরকম ভোরবেলা করে বেরোলাম, ওর যে অভিজ্ঞতাটা, ওটাও একটা খুব মানে স্পেশাল। ওই জার্নিটাও খুব স্পেশাল, ডেস্টিনেশনটা শুধু নয়, ওরকম এক্সপিরিয়েন্স লাইফে প্রথম হলো। চলো এবার সামনে ওদিকটাও দেখা যাক। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव 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 देव। এই সামনেই মন্দির, এই মন্দিরে গিয়ে দর্শন করলাম। অবশেষে 3 কিলোমিটার ট্রেক করে প্রায় 3000 মিটার উচ্চতায় আমরা চলে এলাম কার্তিক স্বামী মন্দিরে। এই জায়গা থেকে হিমালয়ের অপূর্ব দৃশ্য দেখে আপনাদের মন ভালো হতে বাধ্য। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव
त्वमेव सर्वं मम देवदेव त्वमेव माता च पिता त्वमेव बन्धुश्च सखा त्वमेव। আর এই রেঞ্জের প্রত্যেকটা নাম এখানে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। চলো বন্ধুরা, ফটো ভিডিও সব তোলা হয়ে গেছে, এবারে আস্তে আস্তে বেরোই, মন্দিরটার সামনে আরেকবার চলে যাই। বেশ সুন্দর জায়গা, খুব শান্ত জায়গা, এই জন্য জোরে জোরে কথা বলতে ইচ্ছা করছে না। এই হলো মন্দির। চলো এবার আমাদের নামতে হবে। আর আজকে আমাদের এখান থেকে মানে কনকচৌরি থেকে সোনপ্রয়াগ যেতে হবে। তো সোনপ্রয়াগ যাওয়া মানে মোটামুটি 80 থেকে 90 কিলোমিটার যেতে হবে। তো মোটামুটি 8-9 ঘন্টা তো লাগবেই। চলো তাড়াতাড়ি এবার বেরোতে হবে, তাড়াতাড়ি নামতে হবে, সেটা সব থেকে বড়ো কথা। চলো তাড়াতাড়ি নামি। তো কার্তিক স্বামীর উচ্চতা হলো 2393 মিটার। তো আমরা এতক্ষণ পরে নেমে গেলাম, এই সামনেই গেট, এই তলাতে গেট। আর এখানে যদি কেউ চায় তো খচ্চর করে যেতে পারে, আবার ডুলি করে যেতে পারে। তো খচ্চরের যে প্রাইস সেটা আমি জিজ্ঞেস করলাম, সেটা হচ্ছে আপ ডাউন 1000 টাকা, আর যদি ডুলিতে করে যায় তাহলে আপ ডাউন 6000 টাকা। তো চলো এবার নিচের দিকে নামা যাক। আর ওখানে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমরা যখন ভোরবেলা বেরিয়েছিলাম তখন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কেউ ছিল না, তো মানে 5টা নাগাদ। আর আমরা যখন ফিরলাম তখন বলছে, ওখানেই লেখা ছিল দেখলাম যে 7টা থেকে ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকরা থাকে রেজিস্ট্রেশনের জন্য। তো রেজিস্ট্রেশনের জন্য এখানে ক্যামেরা, ফোন সব কিছুর জন্য 200 টাকা করে নিচ্ছিল আমাদের কাছ থেকে। তো আমাদের টোটাল মানে 6 জনের হয়েছে 500 টাকা। তো এই জিনিসটাকে আমরা জানতাম না। তো আমরা এখন বেরোচ্ছি সোনপ্রয়াগের জন্য। তো চলো এখান থেকে তাড়াতাড়ি বেরোই, এই ব্যাগপত্র নিয়ে সব ওপরে যেতে হবে। তো এখন বাজে হচ্ছে 12:40। তো চলো এবার ওপরে যাওয়া যাক। তো আমি তোমাদেরকে সকালবেলা আরেকবার দেখিয়ে দিই, আমাদের এই কটেজটা ছিল। এই কটেজের সাইডে এখানে ফুলের গাছ, সব গাঁদা ফুল। আর এই হলো আমাদের কটেজ, এটা একটা ছিল আর এটা একটা ছিল। এই হলো ভিউ। আর এই কটেজের দাম হলো পার কটেজ 3000 টাকা। তো 3000 টাকার মধ্যে শুধু কটেজই পাবে তোমরা। 3000 টাকায় খাওয়া দাওয়াটা আলাদা, খাওয়া দাওয়া তোমরা ওপরে গিয়ে তোমরা খাওয়া দাওয়া করতে পারো, তো সেটা আলাদা পড়বে। তো চলো এবার ওপরে যাওয়া যাক। ব্যাগ ট্যাগ সব চলে গেছে, এবার আমরা বেরোবো সোনপ্রয়াগের জন্য। চলো এবার তাড়াতাড়ি যাওয়া যাক। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের পর্বে থাকবে উত্তরাখণ্ডের এক অতি প্রাচীন পবিত্র স্থান, যেখানে মহাদেব এবং দেবী পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। জায়গাটির নাম হলো ত্রিজকি নারায়ণ। আর তার সাথে থাকবে ত্রিজকি নারায়ণ থেকে চোপতা যাওয়ার এক্সপিরিয়েন্স। তো সঙ্গে থাকুন আমাদের এই উত্তরাখণ্ড ট্রিপের পরবর্তী পর্বের জন্য। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।